हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आपनादेर साथे शेयर करब ओल कचुर एक दारुण टेस्टी रेसिपि ओल चिंगड़िर कषा। तो एर जोन्नो प्रथमेई जेटा लागबे सेटा ओल कचु। सेटाके आमि भालोभाबे धुए खोसाटाके छाड़िए एटाके आमि डुम डुम करे केटे नेब। एरपरे नेब एकटा आलू, जेटार खोसाटाके आमरा भालो करे छाड़िए निये एरपरे आलूटाके धुए सेई आलूटाकेও आमरा डुम डुम करे केटे निये नेब। एरपरे जेटा लागबे सेटा चिंगड़ी माछ, जेटाके आमि भालो करे धुए नुन हलुद दिए मैरिनेट करे एखाने रेखेछि। एरपरे आमरा जे ओल कचु आछे सेटाके आमरा सिद्ध करे नेब भालो करे। एरपरे कड़ाइते सर्षेर तेल निये नेब एबं ताते केटे राखा आलूगुलोके नुन आर हलुद दिए भालो करे लाल लाल करे भेजे तुले नेब। ओल कचुर रेसिपिटा এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা ভীষণই টেস্টি হয় আর একবার খেলে আপনারা বারবার এটাকে করে খাবেন। এরপরে একটা ব্লেন্ডারের মধ্যে আমরা নিয়ে নেব আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা। আপনারা এখানে বেশি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি নেবেন। আর এখানে আমি ৬-৭ টুকরো রসুন আর টমেটো নিয়ে এই মশলাটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবং এতে যেন কোনো লাম্পস না থাকে। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেব আর সেই পেঁয়াজটাকে আমরা ছোট কুচি করে কেটে নেব। আমার এই রেসিপিটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে কড়াইতে আমরা সর্ষের তেল নিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে দেব এবং এর মধ্যে আমরা যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবার এই পেঁয়াজটাকে আমরা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে চিংড়ি মাছটা ছিল সেটাকে দিয়ে নেব। এরপরে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা হালকা করে 2 মিনিট মতো আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। এরপরে এই মশলার মধ্যে আমরা দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মিষ্টির জন্য চিনির বদলে আমি সামান্য পরিমাণ এখানে জাগেরি পাউডার অ্যাড করব। এরপরে সমস্ত উপকরণকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ততক্ষণ অবধি কষিয়ে নেব মশলাটা যতক্ষণ মশলা থেকে তেলটা সেপারেট না হয়ে যায়। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা ওল কচুটা দিয়ে দেব আর যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আমরা দিয়ে নেব। এরপরে এই সমস্ত কিছুকে আমরা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এরপরে এই মশলার মধ্যে আমরা হালকা গরম জল দিয়ে নেব। গরম জলটা আমরা অল্প পরিমাণ দেব, বেশি দেব না, কারণ এটা আমরা ঝোল বানাবো না, কষা রাখবো, তাই জন্য জলের পরিমাণটা বুঝে দিতে হবে। 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ওল চিংড়ির কষা। পরিবেশন করুন গরম ভাতের সাথে আর এনজয় করুন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।